ঈদ এলেই পরে নতুন সিনেমা মুক্তির হিড়িক, আর দর্শকরাও ছুটে যান সিনেমা হলে। বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সিনেমার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শাওন। শাওন, এবারের হলে কয়টি ছবি মুক্তি পেয়েছে? দর্শকদের মধ্যে কোন সিনেমা বেশি সাড়া ফেলেছে? তৌসিয়া, এবার ঈদে 5টি ছবি মুক্তি পেয়েছে এবং 5টি ছবি জানেন আপনি নিশ্চয়ই, তুফান, আগন্তুক, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরাক্ষী। এই 5টি ছবি ঘিরেই কম বেশি মানুষের আগ্রহ রয়েছে। তবে আগ্রহের জায়গা থেকে যদি সবচেয়ে বেশি আগ্রহের কথা বলি তাহলে অবশ্যই শাকিব খান, তার যে ছবি তুফান, সেই তুফানের প্রতি মানুষের আগ্রহটা আমরা বেশি দেখতে পাচ্ছি, অন্তত বসুন্ধরা সিনেপ্লেক্সের এই যে 5টি হল রয়েছে সেখানে এসে। বা অন্যান্য হলগুলোর কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ সেখানে আমরা যাওয়া হয়নি। তবে অনেকে কিন্তু এসে টিকিটও না পাওয়ার কথা বলছেন, যে তারা এসেছেন ছবি দেখতে কিন্তু টিকিট পাননি। সুতরাং দর্শকদের আগ্রহ কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তেমনি একজন এই মুহূর্তে আমার সামনে রয়েছেন। আপনি কোন ছবিটা দেখতে এসেছিলেন এবং টিকিট না পাওয়ার কথা বলছিলেন তখন, সেই বিষয়ে জানতে চাই। আমি পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছি তুফান ছবি দেখার জন্য, তো টিকিট পেলাম না। না পেয়ে তোমার কেমন লাগছে? অনেক 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 খারাপ লাগছে। কেন তুমি এসেছিলে তুফান দেখতে? কারণ তুফান, সাকিব খান আমার ফ্যান। মানে তুমি সাকিব খানের ফ্যান? হ্যাঁ। দর্শকরা বলছিলেন যে সাকিব খানকে দেখতেই আসলে তারা তুফান ছবিটি দেখতে এসেছেন। কিন্তু আমরা আরও অন্যান্য দর্শকদের সঙ্গে কথা বলেছি, এখানে জানতে পেরেছি যে যেহেতু এখানে 4টি সিনেমা চলছে এই সিনেপ্লেক্সে, সেখানে কিন্তু 4টিরই দর্শক রয়েছে। কম বেশি সবাই আসছেন, অনেকে টিকিটের খোঁজ করছেন, কেউ পাচ্ছেন। যারা পাচ্ছেন তারা সৌভাগ্যবান মনে করছেন নিজেদেরকে, এবং তারা ছবি দেখে আসার পরও কিন্তু দর্শকদেরকে প্রতিক্রিয়া যেটি জানাচ্ছেন যে এবারের যে ছবিগুলো এসেছে সেগুলো সবগুলোই তাদের মোটামুটি পছন্দের। তবে দর্শক আগ্রহের দিক থেকে এখনো এগিয়ে রয়েছে তুফান, অন্তত এটি বলা যায়। তৌসি, সিনেমা হলে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শাওন।